সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। আর এই চাঁদাবাজদের মধ্যে সর্বকালের সেরা চাঁদাবাজ হলেন চান্দা ভাই। আজ আপনাদেরকে দেখাবো সেই চান্দা ভাইয়ের এক্সক্লুসিভ ইন্টারভিউ। চলুন আমার সাথে। এক্সকিউজ মি স্যার, আপনি তো বাংলাদেশের সব থেকে বড় চাঁদাবাজ। আপনার চাঁদাবাজির সফলতার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। দে কি দেবো স্যার? তোরে কিন্তু একদম পায়ে মেরে ফেলবো। টাহা দিবি, টাহা দে। স্যার, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আমরা টিভি চ্যানেলের ইন্টারভিউর জন্য কাউকে পেমেন্ট করিনি। তোর ইন্টারভিউর জন্য কোনো পেমেন্ট এই চান্দা ভাই চায় না। চান্দা ভাই এত খরাতি না। তুই যে বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় টিভি চ্যানেল চালাও, সে টিভি চ্যানেলের উপরে আমাকে চান্দাবাদের কি কোনো হক নাই? তোমার চ্যানেলের নামটা কি জানো? 46 নাকি? এক্সকিউজ মি স্যার, ওটা 46 নয়, 24। একদম 24 হোক আর 28 হোক, চান্দা তোমার দেওয়াই লাগবে। কান খুলে শুনে রাখো, যেই সরকারি ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষের এই চান্দা বাইরে চান্দা দেওয়াই লাগবে। ঠিক কি না বলো? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে পুলিশ আছে। তোর পুলিশ হাজার পুলিশ, সকল পুলিশের মরণে স্মরণে। তুই কি হানা চান্দা নিতে আইছো? সি রে ননি স্যার, কি বলেন ইন্সপেক্টর স্যার? কোনো চান্দা নিতে আসি নাই। আসছি না, আমরা কোনো চান্দা নিতে আসি নাই। তাই আমি কি চাইছো? সালামি চাইছি স্যার, ঈদের সালামি। সাংবাদিকের কাছে তা আমাগো ঈদের সালামি দেবে কেডা? আমাগো তো কোনো সালাদুলা পায় না, চান্দা দেবে সালামি দেবে। আমরা তো পথ শিশু স্যার, আমাগো কেউ নাই। আছে কম আমি হলাম জিন্দা হালাত। কাটিস না রে জংলার বান। এ জংলাই ভাই কাটবুকে থানায় নাও, ইনভাই কাটবু না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, তোরা কখনো ভয় করিস না, রাজে পথ ছাড়বি না। চান্দারা কখনো হারায় না, যুগে যুগে চান্দারা আবার তৈরি হয়। এই আমার প্রতি কত অন্যায়